কার্লো আনচেলত্তিকে যখন ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো, তখন রাইভালরা তো অনেক কথা বলেছে, সেই সাথে ব্রাজিল ফ্যান্সরাও বলছিল যে এই এক্সপায়ার্ট ম্যানেজারকে কেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন নিয়োগ দিল। তখন আমি একটা কথা বলেছিলাম যে এই মুহূর্তে ব্রাজিলের কোচ হওয়ার রেসে কার্লো আনচেলত্তি থেকে বেটার অপশন কি কেউ ছিল? যদি না থেকে থাকে তাহলে কার্লো কেন নয়? কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরে তার আন্ডারে ব্রাজিল 3টি ম্যাচ খেলেছে, এন্ড 3টা ম্যাচেই কিন্তু ব্রাজিল অপরাজিত ছিল। এন্ড সবচেয়ে ভালো যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ব্রাজিল কোনো গোল কনসিড করে নাই এই 3 ম্যাচে। ব্রাজিল লাস্ট 14 ম্যাচে মাত্র 3টিতে ক্লিন শিট রেখেছে, যার মধ্যে 3টি ছিল কার্লো আনচেলত্তির আন্ডারে। কার্লো আনচেলত্তির আন্ডারে প্রথম ম্যাচ ব্রাজিল ড্র করেছে, সেকেন্ড ম্যাচ ব্রাজিল 1-0 গোলে জয়লাভ করেছে, যেটা খুব ভালো জয় ছিল না ব্রাজিলের জন্য। বাট লাস্ট ম্যাচ চিলির এগেইনস্টে ব্রাজিল 3-0 গোলে জয়লাভ করেছে, যেটা খুবই দুর্দান্ত একটি জয় ছিল। এই ম্যাচটা ব্রাজিল খুবই অ্যাট্রাকটিভলি খেলেছে, খুবই আক্রমণাত্মক ম্যাচ খেলেছে। আমি বলবো না যে চিলির এগেইনস্টে ব্রাজিলের এই জয়টাতে ব্রাজিলকে খুব বেশি পরীক্ষা দিতে হয়েছে, কারণ চিলির টিমের এই অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নয়। চিলির আগের টিমটা যেমন ছিল, চিলির টিমটা এখন আর সেই রকম নাই। বাট তারপরেও এই ম্যাচটাতে কার্লো আনচেলত্তি দুর্দান্তভাবে ম্যাচ বের করেছে। এর আগেও আমরা এই ধরনের ফুটবল ব্রাজিলকে খেলতে দেখেছি লাস্ট 2-1 বছরে। বাট তারপরেও ম্যাচ শেষে সারপ্রাইজিংলি রেজাল্টটা দেখা যায় তো ব্রাজিল হয়তোবা ম্যাচ ড্র করেছে, বা হয়তোবা ব্রাজিল 2-1টা গোলও কনসিড করেছে। বাট কার্লো আনচেলত্তির আন্ডারে ব্রাজিল 3টা ম্যাচে ক্লিন শিট রাখলো, এইটা আমার মনে হয় সবচেয়ে ভালো একটা বিষয়। ব্রাজিলের টিমের ভিতর অনেক সমস্যা ছিল, যেমনটা ধরেন রাইট উইং নিয়ে সমস্যা ছিল, মিডফিল্ড নিয়ে সমস্যা ছিল। লেফট উইং নিয়ে বলতে গেলে লেফট উইং এ ভিনিসিয়াস জুনিয়র ছিল, গ্যাব্রিয়েল মার্টিনেলি ছিল, রদ্রিগোর ন্যাচারাল পজিশন কিন্তু লেফট উইং। বাট রাইট উইং এ কিন্তু অ্যাভেলেবল অপশন ছিল না, এন্ড সেইখানে ইস্তেফা উইলিয়ামস দুর্দান্ত একটা অপশন হয়ে উঠেছে, এখন দুর্দান্ত বিকল্প হয়ে উঠেছে। সেই সাথে আপনি রাফিনিয়াকে রাখতেই পারেন, রাফিনিয়া রাইট উইং এও খেলতে পারে, এন্ড নাম্বার 10-এও খেলতে পারে। এন্ড তার সাথে সাথে আমরা দেখলাম ব্রাজিলিয়ান লিগ থেকে উঠে আসা লুইস এনরিকে, যে দুর্দান্ত পারফরমেন্স করেছে গত ম্যাচে। এরপরে আপনি মিডফিল্ডে দেখতে পারেন, মিডফিল্ডে ব্রাজিলের কার্লো আনচেলত্তির আগে যেই সমস্ত কোচরা এসেছে টিতে চলে যাওয়ার পরে, তারা ক্যাসিমিরোকে একদম মাইনাস করে ফেলেছিল। ব্রাজিলের মিডফিল্ডটা একটা ধ্বংসের হয়ে গিয়েছিল ক্যাসিমিরো না থাকাতে। বাট কার্লো আনচেলত্তি এসেই ক্যাসিমিরোকে ব্যাক করালেন। কার্লো আনচেলত্তির সাথে কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়ারদের অনেকটা বোঝাপড়া ভালো রয়েছে, এন্ড কার্লো আনচেলত্তি কিন্তু ব্রাজিলের প্লেয়ারদেরকে খুব ভালো করে চেনে। ক্যাসিমিরোর সাথে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে, রিশার্লিসনের সাথে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে, ভিনিসিয়াস, রদ্রিগো, এডার মিলিতাও, এনরিকের সাথে এক সিজন কাজ করেছে। সো এরপরে আপনি বলতে পারেন দানিলোর সাথেও কিন্তু ব্রাজিলের কোচের এই কার্লো আনচেলত্তির কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কার্লো আনচেলত্তি আসার পরে আমরা ব্রাজিল আর্জেন্টিনার যেই রাইভালিটি সেইটা অনেকটা ফিল করতে পারতেছি, এন্ড আগামীতে আমরা এটা ফিল করতে পারবো। এই টিতে চলে যাওয়ার পরে আমাদের যখনই আর্জেন্টিনার এগেইনস্টে ম্যাচ থাকতো, তখন আমরা ফুললি কনফিডেন্ট থাকতে পারতাম না যে আর্জেন্টিনার এই টিমটার এগেইনস্টে ব্রাজিল ভালো করতে পারবে, কারণ স্কালোনির আন্ডারে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরমেন্স করছে, তারা বিশ্বকাপ জয় করেছে, এখনো তারা দুর্দান্ত পারফরমেন্স করছে। এন্ড কার্লো আনচেলত্তির হাত ধরে ব্রাজিলের ভালো করার সময়টা এসেছে। এর আমাদের যখন আর্জেন্টিনার এগেইনস্টে খেলা থাকতো, আমরা কনফিডেন্ট ফিল করতে পারতাম না যে স্কালোনির এগেইনস্টে আমাদের এই ম্যানেজার ম্যাচ জয় করতে পারবে। বাট এখন আমরা সেই বিষয়টা ফিল করতে পারছি। এখন আমাদের হাতে কার্লো আনচেলত্তি রয়েছে, কার্লো আনচেলত্তির আন্ডারে আমরা ভালো পারফরমেন্স করবো, এটা আমাদের সবারই ভরসা রয়েছে। আমি বলবো না যে কার্লো আনচেলত্তি আমাদেরকে বিশ্বকাপ জয় করাই দিতে পারবে, বিশ্বকাপ এনে দিতে পারবে, কারণ তার জন্য অনেক হিসাব নিকাশ মিলাইতে হতে পারে, অন্যান্য টিমগুলো কেমন করছে সেটা উপর নির্ভর করছে। বাট বিশ্বকাপ জয় করার জন্য কোনো ম্যানেজারের উপর যদি এই মুহূর্তে আমি বলবো ব্রাজিল ভরসা করতে পারে, সেটা কার্লো আনচেলত্তি। এন্ড আমাদেরকেও তাকে সেই ভরসাটা দিতে হবে যে আমরা তার পিছনে রয়েছি, আমরা কার্লো আনচেলত্তির উপর ভরসা রাখছি। এন্ড কার্লো আনচেলত্তিও কিন্তু এই মুহূর্তে অনেকটা মোটিভেটেড, কারণ সে খুব ভালো করেই জানে সে ক্লাব লেভেলে যে অর্জনটা করেছে, যেই পরিমাণ তার অর্জন, সে যদি এখন কোনো ন্যাশনাল টিমের হয়ে একটি বিশ্বকাপ জয় করতে পারে, তাহলে তাকে গোট ম্যানেজার বলাতে আর কোনো ডিবেট করতে হবে না। এন্ড সেই কারণেই কিন্তু কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিয়েছে, একটা ন্যাশনাল টিমের দায়িত্ব নিয়েছে। এখন যদি সে ব্রাজিলকে একটা বিশ্বকাপ এনে দিতে পারে, তাহলে তাকে একজন গোট ম্যানেজার বলা থেকে বলতে কোনো ডিবেটে যেতে হবে না, তাকে নিঃসন্দেহে একজন গোট ম্যানেজার বলা যাইতে পারে। সো কার্লো আনচেলত্তি দুর্দান্তভাবে মোটিভেটেড। এখন আমাদেরও উচিত তাকে ভরসা দেওয়া, যে আমরা তার উপর ভরসা রেখেছি, আমরা তার পিছনে আছি। এন্ড কার্লো আনচেলত্তি সম্প্রতি কিন্তু সে তো ব্রাজিলের প্লেয়ারদেরকে খুব ভালোভাবে চেনেই, তার সাথে ব্রাজিলের লিগের ম্যাচগুলো সে প্রতিনিয়ত মাঠে বসে দেখছে, সেইখান থেকে সে প্লেয়ার বের করে আনার চেষ্টা করছে। বাট আমার মনে হয় এখন কার্লো আনচেলত্তির সবচেয়ে বড় কাজটা হবে একজন নাম্বার 9 পজিশনটা নিয়ে কাজ করা। কার্লো আনচেলত্তির হাতে এখন অনেক অপশন রয়েছে, ম্যাথিস কুনহা, রিশার্লিসন, জো পেদ্রো, মার্কাস লিওনার্দো, কায়র জর্জ। বাট প্রপারলি একজনকে রেগুলার স্টার্টিং এ রাখা যাবে এইরকম একজনকে তৈরি করতে হবে। আমরা এখনো
ম্যাচ জয় করলেও কার্লো আনচেলত্তির হাত ধরে এখনো কোনো নাম্বার 9 কে ভালো পারফরমেন্স করতে দেখি না। এই 3 ম্যাচে নাম্বার 9 এর থেকে গোল দেখি নাই। সো কার্লো আনচেলত্তির মনে হয় এখন সেই বিষয়টা নিয়ে কাজ করতে হবে। এন্ড আমাদের কার্লো আনচেলত্তির উপর ভরসা রয়েছে, and আমাদের সবার উচিত তাকে মোটিভেট করা, তার উপরে ভরসা দেওয়া যে আমরা তার পিছনে রয়েছি, আমরা তার উপর ভরসা রেখেছি। সো আপনার কি মত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।